কোনো রকম সমস্যা ছাড়া আপনি যদি দীর্ঘদিন এসি ব্যবহার করতে চান তাহলে আপনাকে অবশ্যই নিয়মিত এসি সার্ভিসিং করতে হবে। তো এসি সার্ভিসিং বিভিন্নভাবে করা হয়, তার মধ্যে দুইভাবে সার্ভিসিং হলো অন্যতম। একটি হলো নর্মাল এসি সার্ভিসিং অর্থাৎ নর্মাল সার্ভিস, আরেকটি হলো মাস্টার সার্ভিস। তো আজকে যে সার্ভিসটা দেখাবো আপনাদেরকে, তো এটা হলো ইনডোর আউটডোর প্রত্যেকটা পার্ট খুলে খুলে যে সার্ভিসটা, অর্থাৎ সকল পার্টসগুলো পরিষ্কার করে ধুয়ে পুনরায় নতুন করে সেট করাকে এটাকে বলে মাস্টার সার্ভিস। আর নর্মাল যে সার্ভিস, এটা হ্যান্ড ব্লোয়ার বা সামনের অংশ পিছনের অংশ মুছে দিয়ে হ্যান্ড ব্রাশ বা তুলি দিয়ে পরিষ্কার করে দেওয়া হয়, এটা হলো নর্মাল সার্ভিস। তো আজকে যে বিষয়টা আপনাদেরকে দেখাবো, এই এসিটা মোটামুটি পরিষ্কার আছে, তবুও আমরা ভিতরের যে ইনডোর মোটর এবং আমাদের যে ফিল্টারগুলো পরিষ্কার। এসির যে ফিল্টার, মূলত ইনডোরের দুইটা ফিল্টারকে এসির ফুসফুস বলা হয়। তো আমরা ফিল্টার পরিষ্কার করেছি, উপরে কাবা দেখতে পাচ্ছেন পরিষ্কার করেছি, এবং হ্যান্ড ব্লোয়ার দিয়ে ভিতরের যে ময়লা এবং ধুলাবালু এগুলো যদি হ্যান্ড ব্লোয়ার দিয়ে যদি প্রেসার দেওয়া হয় তাহলে কিন্তু ময়লাগুলো সরে যায় এবং এসির যে ফিল্টারগুলো অর্থাৎ ভিতর এসির যে চেম্বারগুলো ভালোভাবে পরিষ্কার হয়ে যায় এবং বিভিন্ন সাইডে যে ময়লাগুলো এগুলো ব্লোয়ার দিলে চলে যায়। তো এভাবেই কিন্তু একটা এসির ইনডোর এবং বিভিন্ন পার্টসগুলো এভাবে আপনারা সার্ভিসিং করতে পারেন। আর নিয়মিত যদি এভাবে সার্ভিসিং করেন, পরিষ্কার করে রাখেন, তাহলে নিরবিচ্ছিন্নভাবে কিন্তু দীর্ঘদিন একটি এসি ব্যবহার করতে পারবেন। তো এইটাই হলো মূলত এসি দীর্ঘদিন ব্যবহার করার জন্য এটি একটা টিপস। তো আপনারা চাইলে কিন্তু এসি নিয়মিত সার্ভিসিং যদি করেন তাহলেই কিন্তু আপনার এসি দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন। তো দেখতেই পাচ্ছেন আমার ইনডোরের যে কেচিংগুলো পরিষ্কার করা হয়েছে এবং অত্যন্ত দেখেন নতুনের মতো দেখা যাচ্ছে। তো এইভাবে যদি পরিষ্কার করেন এবং ফিল্টারগুলো দেখতে পাচ্ছেন পরিষ্কার, তো ইনডোর যদি নিয়মিত পরিষ্কার করে রাখেন তাহলে কিন্তু ধুলাবালু থাকবে না এবং যে এসির যে পিওর বাতাস এবং যে ক্লিয়ার যে বাতাসটা পাবেন এবং এসিও থাকবে ভালো। এবং ইনডোর যদি পরিষ্কার হয়ে যায় তাহলে আপনাকে আউটডোর চলে যাবেন। আউটডোরগুলোও কিন্তু ব্লোয়ার বলেন, কেচিং বলেন, ফ্যানের পাখা বলেন, প্রত্যেকটা পার্ট খুলে খুলে পানি দিয়ে কিন্তু পরিষ্কার করে নিতে পারেন। তো দেখতে পাচ্ছেন এই এসির যে আউটডোরটা ময়লা এবং অনেক ধুলাবালু, তো এগুলো আমরা ব্লোয়ার মারবো প্রথমে, তারপর পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করলে কিন্তু আমাদের এসি সার্ভিসিং কমপ্লিট।